6 দিন ধরে ছিল ধ্বংসস্তূপের নিচে, চারদিকে শুধু কংক্রিট, ধুলো আর নীরবতা। অনেকেই ধরে নিয়েছিলেন আর কাউকেই হয়তো জীবিত পাওয়া সম্ভব নয়, কিন্তু সেই আশাহীন মুহূর্তে ভেনেজুয়েলা থেকে এলো এক অলৌকিক খবর। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের 6 দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 3 বছর বয়সী এক শিশুকে। জর্ডানের একটি উদ্ধারকারী দল জানায়, লা গুইরা অঙ্গরাজ্যের একটি ধসে পড়া ভবনের নিচ থেকে উদ্ধার করা হয় ক্লিয়েবার মোরান নামের শিশুটিকে। উদ্ধারের ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ সরিয়ে শিশুটিকে বাইরে নিয়ে আসতেই উদ্ধার কর্মীদের মধ্যে আনন্দ আর স্বস্তির উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই ঘটনাকে বর্ণনা করেছেন দুর্যোগের মধ্যেও আশার প্রতীক হিসেবে। জর্ডানের সিভিল ডিফেন্স জানায়, প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে নেওয়া হয়েছে হাসপাতালে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জে রদ্রিগেজ বলেন, ক্লিয়েবারের জীবিত উদ্ধার প্রমাণ করে ধ্বংসস্তূপের নিচে এখনও আরও জীবিত মানুষ থাকতে পারেন, তাই অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের ভূমিকম্পের পর প্রথম 72 ঘন্টায় জীবিত উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সেই সময়সীমা পেরিয়ে যাওয়া 6 দিন পরও একটি শিশুর জীবিত উদ্ধার হওয়াকে দেখা হচ্ছে অত্যন্ত বিরল ঘটনা হিসেবে। হাওলাদার শামীম, RTV।